ওকে, আজকে আমরা আরেকটা এমসিকিউ হ্যাক নিয়ে আসছি। মূলত এই আজকের এমসিকিউটাতে আমরা কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়া আরো ফাস্ট ওয়েতে, আরো হিউম্যান ওয়েতে আমরা এটা সলভ করব। এটা মূলত হায়ার ম্যাথের। সো তোমাকে বলল sin θ = 4/5 এবং এত হলে tan θ এর মান কত? তোমাকে যখন এভাবে কন্ডিশন বলে দিবে, তুমি কন্ডিশন ধরে আগে চতুর্ভাগটা বের করবা। এই কন্ডিশনটা কোন চতুর্ভাগের জন্য? এই কন্ডিশনটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এখন এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের মহামান্যকে যেহেতু বললো tan এর মান নির্ণয় করো, এই দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান কি হয়? tan এর মান প্লাস হয় নাকি মাইনাস হয়? নিশ্চয়ই কি হয়? মাইনাস হয়। তাহলে tan এর মান মাইনাস যেহেতু হবে, তাহলে অপশনের উত্তর যেগুলোতে মাইনাস আছে ওগুলাই তোমার উত্তর হবে। তাহলে কারা হইতে পারে? তাহলে অপশন হয় ক হবে, নাহলে অপশন খ হবে। এই দুজনের মধ্যে কেউই হবে না। কেন হবে না? কারণ এখানেও মাইনাস নাই, এখানেও মাইনাস, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একজন হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কে হবে। এখন আমরা এটা ক্যালকুলেটর দেখবো না, আমরা ম্যানুয়ালি দেখার চেষ্টা করবো। এখন আমরা সবাই জানি সাইন সমান কি জানি? সাইন সমান জানি আমরা হচ্ছে লম্ব আর হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে হচ্ছে ও হচ্ছে লম্ব আর ও হচ্ছে কি অতিভুজ। এখন ট্যান সমান আমরা কি জানি? ট্যান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। ইয়েস অন্য ইয়েস, লম্ব বাই ভূমি। তাহলে দেখো তুমি কিন্তু কোশ্চেন অলরেডি লম্বকে দেখে এসেছো। কত দেখছো? 4 দেখছো। তার মানে লম্ব কত? লম্ব হবে 4। মানে উপরে কে বসবে? উপরে 4 বসবে। তাহলে 4 কোনটাতে আছে? 4 নিশ্চয় এইটাতেই রয়েছে। তার মানে এটাই আমাদের সঠিক উত্তর। আমরা যদি পুরো জিনিস আবার রিক্যাপ করি, তাহলে ফার্স্টে তোমার কন্ডিশন আগে খেয়াল করবা কোন চতুর্ভাগ বলছে। তাহলে চতুর্ভাগ বললো দ্বিতীয়। এবার কার মান বের করতে বললো? tan এর মান। তাহলে tan এর মান যেহেতু দ্বিতীয়তে কি হয়? নেগেটিভ হয়, তাহলে আমরা নেগেটিভ মানকে নিব। তাহলে অপশন হয় ক হবে, নাহলে খ হবে। দেন আমরা কোশ্চেনে দেওয়া আছে কি দেখবো। দেওয়া আছে কি ছিল? লম্ব বাই অতিভুজ, মানে সাইন ছিল। লম্ব কত? 4, অতিভুজ কত? 5। তাহলে লম্ব আমাদের 4 এবং tan এর বেলায়ও কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মিলল। তাহলে এখানে 4, তাহলে এখানেও 4 হবে। তাহলে এখানে 4 কোন অপশন হয়েছে? কতে হয়েছে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝছো।